আসসালামু আলাইকুম। 2024 সালের স্বাধীনতার প্রথম দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু এই স্বাধীনতার কিছু ক্ষতচিহ্ন আছে, যে ক্ষতচিহ্নগুলো তুলে ধরা দরকার। দর্শক, প্রথমেই আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই যে পুলিশ প্রশাসনের উপর এদেশের মানুষ কতটা ক্ষিপ্ত হলে একটা পুলিশ ফাঁড়ির উপরে কি করতে পারে, কি আক্রমণ করতে পারে, সেই দৃশ্যটি আপনাদের সামনে দেখাবো। বর্তমানে আমরা উপস্থিত আছি কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের গৌরীপুর পুলিশ ফাঁড়িতে। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো। কেউ কি তালা দিছে নাকি? কে আরে মোড়া মানুষ, আমি তালাটা দিছে কে? হুজুরে আছে নি? এই ইমাম সাহেব দেলোয়ার ভাই আছে, আমার নাম রাসেল মুন্সি, বলো রাসেল মুন্সি ডাকে, রাসেল মুন্সি ডাকে বলো। ইমাম সাহেব দেলোয়ার ভাই আছে, চাবিটা আনো। দর্শক, আমাদের সাথে থাকুন। সেই সাথে আপনারা দেখছেন যে অনেক উৎসুক জনতা যারা এই 24 সালের স্বাধীনতায় অনেক খুশি, তারা কিন্তু সকাল সকাল এই গৌরীপুর পুলিশ ফাঁড়িতে এসে বীর জমিয়েছেন শুধুমাত্র এক পলক ফাঁড়ির থানার অবস্থাটা কি দেখার জন্য। তো আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে অত্যাচার জুলুমকারীদের সর্বশেষ পরিস্থিতি যে কি হয়, পরিণতি কি হয়। ওই বেটা, আমি মোড়া মানুষ, এত দাম কেমনে রে? ইমাম সাহেব না বলে আছে আমরা ক্ষত চিহ্ন কিছু দেখাতে চাই। গৌরীপুর পুলিশ ফাঁড়িতে আমরা অবস্থান করছি। দর্শক, আজকে সারাদিন আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তিতাস থানার অবস্থা কি বলবো, 5 তলা একটা ভবন সম্পূর্ণ লুট করা, ভাঙচুর রয়েছে। এই যে দেখেন, জানালা যা আছে সব ভাঙে চুরা লয়ে গেছে, কেমন হয় রে। যাক, আমরা ফাঁড়িতে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের ফাঁড়ি থানার অবস্থা, গৌরীপুর পুলিশ ফাঁড়ির অবস্থা। এখানে আমরা সাংবাদিক ভাইকে দেখছি, আমরা সম্পূর্ণ বিষয়টি তুলবো, ভিতরে যাওয়ার চেষ্টা করবো একটু। ফাঁড়িতে কেউ আসবে না, হ্যাঁ। এই হচ্ছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির আইসি সাহেবের রুম। এখানে আইসি সাহেব বসে বসে মোস্তানি করতো, বাজারের কিছু দালালদের নিয়ে দালালি করতো। এই হচ্ছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির, দেখেন জানালা সব কিছু। এটা ছিল পার্সোনাল রুম। এই হচ্ছে অবস্থা। আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে অফিস রুমটা, দেখেন চেয়ার টেবিলটি পর্যন্ত মাইন্সে লয়ে গেছে গা, এমন একটা অবস্থা। একটা খাস কামরা আছে, যে খাস কামরায় আইসি সাহেব ঘুমাইতো। এই খাস কামরার ভিতরে আমরা আসছি, হাই রে অবস্থা রে, কিচ্ছু নাই, থাই গ্লাসটি খুললা লয়ে গেছে গা পাবলিক। গতকাল দর্শক তিতাস থানায় গেছিলাম রাতে 1:30 বাজে, গিয়া দিয়ে যে লুট হইতেছে, যারা লুট করতেছে তা করে জিঙ্গাই, কিরে ভাই মাল নেসকে, আমি তো আর জানি না মাল নেই কে, কয় মিয়া জনগণের মাল জনগণ নেয়, আপনার কিছে। আমি সর্বনাশ, কথা কখন যেত না, জনগণের মাল, কারণ থানা পুলিশের মাল জনগণের, এখানে আসামি রাখতো। এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা কিরে ভাই একদম অন্ধকার, এখানে কি রাখতো জানি না, সব নিচেগা দেন, সব নিচেগা। এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু আমরা খবর পাইছি মসজিদেও নাকি লুটপাট হয়েছে। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে থাকার জায়গা ছিল, পুলিশ সদস্যরা এখানে থাকতো, দেখেন পরিস্থিতি কি। তো আমরা এখন মসজিদে যাব, মসজিদের অবস্থাটা দেখবো। দেখেন জানালাটি পর্যন্ত রে ভাই কুইল্লা নিচে গা। আমগো দেশের মানুষের সম্পদ, দেশের মানুষরা কেমনে লুট করছে দেখেন। যাই হোক, পাশে আরেকটা রুম আছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে একটা রুম, এ হচ্ছে দেখেন, মানে আমার মনে হয় মসজিদের মোটর, দেখছেন
মসজিদের মোটরটা পর্যন্ত খুলে নিছে গা, এটা কিন্তু মসজিদের অংশ, মসজিদের মোটরটা পর্যন্ত খুলে নিছে গা। দেখেন দরজা জানালা কিচ্ছু নাই, দেশের জনগণের বলে জনগণের মাল নিছে, কি কইতাম, অবস্থা এই হচ্ছে অবস্থা। এই দেখেন সর্বশেষ আমাদের গৌরীপুর পুলিশ ফাঁড়ির সর্বশেষ অবস্থা। আমরা মসজিদের ভিতরে কিছু করছি না, এটা দেখে লই মসজিদের ভিতরে। হ্যাঁ আচ্ছা, মসজিদ আলহামদুলিল্লাহ, আল্লাহর গড় মসজিদ, আল্লাহই বাঁচাইছে আল্লাহর গড় মসজিদ। তবে ওই যে এখানে দেখা যাচ্ছে এসি গুলো দুইটা খুলে দিছে, এসি আছে, হেফাজতে রাখছেন। কিছু মানুষ আবার আছে যারা হেফাজত, এখানে এ দেখছেন এখনো কিন্তু কেউ কেউ 5 টাইপে হাতায় লোহা লঙ্গর হাতাই যাচ্ছে। এই যে মসজিদের গ্লাস ভাঙছে, কিছু মানুষ কিন্তু এখনো লুট করে, বুঝেননি, পানির ফার্ম দিও নিছে। আই হাই রে, কই দিতাম জনগণের মাল বলে জনগণ নিতেছে, এই হইছে অবস্থা। এই দেখেন বাথরুমে দরজারি নিচে গেলে সব নিচে গা। দেখেন মানে আমরা মানুষ, আমাদের সর্বশেষ পরিস্থিতিটা কি দেখেন, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। তো কি একটা পরিস্থিতি। আমরা সাংবাদিক হাবিবুর রহমানের সাথে কথা বলবো, আমরা সাংবাদিক হাবিবুর রহমানের সাথে কথা বলবো এই ক্ষত চিহ্ন নিয়ে। হাবিবুর রহমানের মতামত কি? এই সাংবাদিক হাবিব ভাই এখানে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। শেষ করে দিচ্ছি। আমরা যে কেমন আছেন, ফেসবুক কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা তো আলহামদুলিল্লাহ খুশি। কিন্তু এই জিনিসপত্রগুলো ভাঙ্গা, এগুলো কষ্ট, কারণ এগুলো আমাদের টাকায় কিনা, আমরাই করতে হবে। গরুপুর বাজারের মানুষ যারা আছে সবার টাকা দিয়ে এই মানুষ জিনিসগুলো করা, এবং এই মসজিদ গরুপুরবাসীদেরই মসজিদ, সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানেরই মসজিদ এই মসজিদ। এই জন্য এই মসজিদের কোনো জিনিসপত্র যেন কেউ হাত না দেয়, এটার জন্য সবার কাছে অনুরোধ করবো। টাঙ্কিরা যারা নিছেন অনুরোধ করে, মসজিদের টাঙ্কিটাও নিছে, মানুষ অজু করতে সাবমার্সিবলটা ভাড়া নিয়ে গেছে, মোটরটা ভাড়া নিয়ে গেছে। এই জন্য যাদের কাছে গিয়া বিক্রি করবে অবশ্যই এটা অল্প মূল্যে বিক্রি করে ফেলবে। যারাই এটা লুপ করবেন তারাই নিজের জিন্দেগিটা ধ্বংস করবেন। এই জন্য অনুরোধ করব, এই টাঙ্কি, সাবমার্সিবল মোটর, মসজিদের যে কোনো জিনিসপত্র যদি আপনাদের কাছে নিয়ে যায়, সমস্ত জিনিসপত্রগুলো মসজিদে পৌঁছে দিবেন। জি ধন্যবাদ। নজির আহমেদ ভাই, আপনি একজন আলেম মানুষ, শুধু এই মসজিদের বিষয় নয়, এই ফাঁড়ি থানার বিষয় নয়, সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? সমস্ত সাধারণ জনগণের প্রতি আমার এই মেসেজ, কোনো মানুষের জিনিসের মধ্যে হাত দিব না, এটা আমার ইমানের অঙ্গ। কারণ হচ্ছে আরেকজনের জিনিস কেন আমি লোভ করব? কেন আরেকজন আহত হতে পারে, সে আমার দুশ্মন হতে পারে, যে আমার যা কিছু হোক, কিন্তু তাদেরকে এইটা ক্ষতি করা, এটা ইসলাম বৈধতা দেয় না। জি ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। এখানে আরও আমার আঙ্কেল আছে, সেই সাথে আমাদের হাবিবুর রহমান প্রিয় সাংবাদিক ভাই আছেন, যিনি ঢাকা থেকে লাইভ দিয়ে আমাদের ঢাকার অবস্থান জানিয়েছেন। প্রিয় হাবিব ভাই, আপনি সকালে এসেছেন আমি দেখেছি, এবং এই ফাঁড়ি থানা সম্পূর্ণ ঘুরেছেন, অনেক আঙ্কেলদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। আপনার অভিমত কি এই দৃশ্য দেখে? আপনি রাসেল ভাই, বলবো যে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি হয়তো নিশ্চয়ই এই লাইভ দেখে তারপরে এখানে এসেছেন, আপনার ফলোয়ার অনেক বেশি। আমি ওনার মাধ্যমে, নজির ভাইয়ের সহ সবার মাধ্যমে একটা জিনিস, একটা মেসেজ দিতে চাই যে এখানে সাবমার্সিবল পাম্প আর হচ্ছে মোটর, এই টাঙ্কিটা, এই নামাজের টাঙ্কি, মসজিদের টাঙ্কি, যেটি বাঙালির দোকানে যে কোনো একটা জায়গায় হয়তো বিক্রি করবে কেউ চেষ্টা করলে কিন্তু এটা আবার ফেরত নিয়ে আসা সম্ভব। তো আমি আপনার মাধ্যমে দেখাতে চাই বা বলতে চাই, আমরা আসলে এতক্ষণ প্রথমে নজির ভাই আসছিলেন, এই যে ইয়ের বিষয়টা, এই গরিপুর গ্রুপে আমরা দেওয়ার পর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আমার গরিপুর, যে গ্রুপের মাধ্যমে সবাই সবারকে সহযোগিতা করে, এমন একটি ফেসবুক গ্রুপ আর যেখানে গরিপুরবাসী বা তোর গরিপুরের আশপাশের যত লোকজন আছে সবাই এখানে আছে। তো সেইখানে এটি পোস্ট করেছিলাম, আপনার মাধ্যমেও এটা জানুক আসলে গরিপুরবাসী বা তার আশপাশে যদি এইগুলো বিক্রি করা হয় সেগুলো যাতে আমরা ফেরত পাই। জি ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই গরিপুর ফাঁড়ির সাবেক প্রাক্তন ইনচার্জ সাইফুল ভাই অনেক কষ্ট করে এখানে কিছু গাছগাছালি লাগিয়েছিলেন, আর সেই গাছগাছালির আজকে গতকালকে ধ্বংসস্তূপ করার কারণে হুজুগে বাঙালি যেটা হয় যে হুট করে এটা আসলে ধ্বংস করে দেয়, সেই জন্য তার এই
পছন্দের শখের গাছগুলো আসলে শেষ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এই যে ধরনের অবস্থা যাতে কোনো জায়গায় না হয় সেটা আমরা সবাই দেখভাল করব। জি, অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। এখানে গৌরীপুর বাজারের একজন ব্যবসায়ী দেখছি, আরও অনেক ভাইয়েরা আছেন। আসলে এই নামাজের জায়গা মসজিদ এবং এই গৌরীপুর পুলিশ ফাঁড়ি সম্পূর্ণ ব্যবসায়ীদের অবদান। জি, আসলে এই যে পরিস্থিতি আপনি এই সকালে এসে দেখছেন, কেমন লাগছে? আমার তো খুব কষ্ট লাগে। আমি গতকালও ছিলাম, গতকালে আমি থাকা অবস্থায় এতটুকু কিছু করতে পারে নাই। আমি রাতের 8টা পর্যন্ত ছিলাম, 8টার পরে তারা ওয়ালটা ভাঙ্গা এই অবস্থা করছে। আচ্ছা, কিন্তু এটি আমাদের ব্যবসায়িক, যেমন এনি টাইম জসিম ভাই উনি আছেন, উনি টাইস দিছে, উনি অনেক রকমের সহযোগিতা করছে। সব ব্যবসায়ীরা, এবার সব ব্যবসায়ীরা যে যেভাবে পারছে সহযোগিতা করে আমরা মসজিদটা করছি। জি। সাইফুল সাহেব যখন গরিপুর আসে, আইসা আমাদেরকে ডাইকা বললো যে আমি একটা নামাজের জায়গা করতে চাই, হ্যাঁ আপনারা কি নামাজ পড়তে আসবেন কিনা ফারিদ? তখন বলে অবশ্যই, আমরা দূরে যাই, আপনি এনে করলে তো আমরা অবশ্যই আসবো। হ্যাঁ, ওনার অনুগ্রহ করে আমাদেরকে আনছে, এই জন্য আমরা এটা আমাদের পয়সা দিয়ে আমরা মসজিদটা করে তুলছি। জি, এরপরে মনে করেন পরবর্তী যারা আছে তাদের থেকে আমরা এই সেবাটা পাই নাই, জি, কিন্তু সাইফুল সাহেবের থেকে যে সেবাটা পেয়ে গেছিলাম। জি। কিন্তু আমরা সাইফুল সাহেবকে যদি আর কিছুদিন থাকতো তাহলে আমরা একটু মসজিদে একটু সুন্দর করতে পারতাম, কিন্তু আমরা পরে পাই নাই। আর ওনার ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে স্থানীয় আলেম ওলামা এবং বাজারের ব্যবসায়ীদের যেই অনুরোধ দিয়ে আমি আবারও দেখাতে চাই, এই মসজিদের যে টাঙ্কিটা নিয়ে গেছেন লুট করে আজকে সকালে, দয়া করে টাঙ্কিটা ফেরত দিয়ে যান। আপনাদের নাম ঠিকানা গোপন থাকবো। আর এই মসজিদের অন্তত মোটরটা যে নিয়ে গেছেন উড়াইয়া, দয়া করে আপনারা ফেরত দিয়ে যান। আল্লাহ তালার ঘর। এখানে আরেকজন ব্যবসায়ীকে আমরা দেখছি। আসসালামু আলাইকুম কাকা। আল্লাহ তালার ঘর, এই মসজিদের মোটরটা আপনারা নিয়ে গেছেন, দয়া করে আপনারা দিয়ে যাবেন। এই যে এনি স্যানিটারির মালিক আমার প্রিয় কাকা, আপনি টাইলস দিয়েছেন, আরও কত কষ্ট করেছেন মসজিদের জন্য। আজকে আইসা যে এই অবস্থা দেখছেন, কেমন লাগতেছে? অবশ্যই খারাপ লাগতেছে। আমরা কি আর বলবো, এখানে আমরা একটা ছোট্ট মসজিদ করছি, আমাদের মসজিদটা অনেক দূরে, এই জন্য আমরা নামাজ পড়তে যাইতে পারি না। এখানে বাজার মসজিদটা অনেক দূরে। আমরা এই এলাকার লোক, হ্যাঁ, এই বাজারের দোকানদার, এই পাশের দোকানদার, মসজিদ অনেক দূরে, এই জন্য আমরা ওইখানে যাইতে পারি না। এখানে আমরা একটা মসজিদ করছি, মসজিদে করে আমরা সবাই দাঁড়ান নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, আমরা এখানে সব দোকানদারা মিলেমিশে নামাজ পড়ি। আমরা এর হুজুরের বেতন টেতন দিই। আমরা এই এখানে আইসা দেখি আমাদের মসজিদের গ্লাস টাস ভেঙে ফেলছে, তারপরে এসি গুলো আমরা নিয়ে খুলে রাখছি আমাদের হেফাজতে। সকালে আইসা দিয়ে আমাদের মোটর নিয়ে গেছে, মোটর টাঙ্কি এখানে কিছু নাই, সব নিয়ে গেছে। ইনশাল্লাহ। আসলে কিছু লোক এমন থাকে, অনেক সময় সড়ক দুর্ঘটনা হইলে কেউ যায় মানুষের জীবন বাঁচাইতে, কেউ যায় মানুষের পকেট আটাইতে। তো এমন ইবলিস তো সব জায়গায় থাকে। ইনশাল্লাহ বাজারের ব্যবসায়ীরা এই মসজিদ করছেন, এই ফাঁড়ি থানা করছেন, আবারও করে নেবেন। তবে অনুরোধ, জি আমি জানি, তবে অনুরোধ যে আপনার টাঙ্কিটার মোটরটা দিয়ে গেলে একটু উপকার হয়। দর্শক, আমি জানাতে চাই আপনাদেরকে, এখানে জনতা ব্যাংক থেকে এখানে যে কি জানে আলী প্লাজা 10তলা, এই এলাকার কিন্তু কোনো মসজিদ নাই। এই এলাকার মানুষ কিন্তু মসজিদ জামাতে নামাজ পড়তে পারতো না। পরবর্তীতে ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই ফাঁড়ি থানা এই মসজিদটি তৈরি করেছেন, এখানে মানুষগুলো যাতে নামাজ পড়তে পারে। আজকে ফাঁড়ি থানা লুট করার পাশাপাশি মসজিদের মালামাল লুট করাটা অনেক দুঃখ পেয়েছি আমরা। ভালো থাকবেন দর্শক, আমরা আবার অন্য জায়গা থেকে আবার লাইভে আসবো, বিস্তারিত তথ্য। তবে স্বাধীনতার 24 সালের 71-এর স্বাধীনতা তো আমরা দেখি নাই, 24 সালের স্বাধীনতার যুদ্ধ আমরা দেখেছি। আর স্বাধীনতার ক্ষতচিহ্ন পুলিশ প্রশাসনের উপরে মানুষের কতটুকু ক্ষোভ থাকলে একটা থানার অবস্থা এরকম হইতে পারে, আপনাদের উপরে এই প্রশ্নটি রেখে দিলাম। হাবিব ভাই বিদায় নিচ্ছে, আমরা আবার নতুন জায়গা থেকে আসবো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর মতো ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম।